হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম ইতিহাসের পথ চলায়। আজ আমরা দাঁড়িয়ে আছি নাটোরের উত্তরা গণভবনের প্রবেশদ্বারে, যেটি শুধু দরজা নয়, বরং বাংলার জমিদারি ঐতিহ্য ও রাষ্ট্রীয় মর্যাদার সম্মিলিত প্রতীক। এই গেটের ইতিহাস শুরু হয় 1785 সাল থেকে, যখন রাজা রামজীবন জমিদারি প্রাসাদের চারপাশে দীর্ঘ দেয়াল ও অলঙ্কৃত প্রবেশপথ গড়ে তুলেছিলেন। লাল ইট ও শ্বেতপাথরের সংমিশ্রণে গড়া এই স্থাপত্য মুঘল মর্যাদা আর ইউরোপীয় নকশার এক দৃষ্টিনন্দন মেলবন্ধন। ব্রিটিশ শাসনের সময়ে গেটটি ছিল রাজকীয় আলো ঝলমলে সংবর্ধনার মুখ্য দৃশ্যপট। রথ, হাতি আর ঘোড়ার গাড়ি এই দুয়ার পেরিয়ে প্রবেশ করত। দেয়ালের উপরে বাঁকানো লোহা ক্যাম্প ও লম্বা প্রজ্বলন স্তম্ভ একসময় প্রবেশকারীকে ঘোষণা করত, আপনি একটি রাজ্যে পা রেখেছেন। 1967 সালে যখন এটি উত্তরা গণভবন নামে রাষ্ট্রপতির উত্তরবঙ্গের বাসভবন হিসেবে ঘোষিত হয়, গেটটিকেও সংস্কার করা হয়। জমিদারির চিহ্ন রাখা হয়েছে, কিন্তু নতুন সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার চাহিদা মেটাতে। আজ গেটটি খোলা সাধারণ দর্শনার্থীদের জন্য। দুপাশে সাম্প্রতিক বাগান আর বল্লম আকৃতির টপরি এই ঐতিহাসিক ফটককে আরও নন্দনীয় করে তুলেছে। সূর্যাস্তের আলোয় এর সাদা রেলিং আর লাল ইট যখন সোনালি ঝিলিক ছড়ায়, মনে হয় সময় এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। এই গেট আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস কেবল পাথর আর ইটের বাধা নয়, বরং মানুষের গর্ব ও গৌরবের জীবন্ত প্রতিচ্ছবি। ইতিহাসের পথ চলার সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিহাসের পথে সত্যের খোঁজে আবার দেখা হবে। ওগুলা খানি এখনো বাদ আছে।